বন্ধুরা, কলেজ ভর্তি সম্পর্কে সমস্ত রকমের ডাউট এই ভিডিওতে আপনাদের ক্লিয়ার হবে। আপনারা কিভাবে চেক করবেন মেরিট লিস্টে আপনাদের নাম এসছে কিনা, আপনারা কোনো কলেজ পেলেন কিনা, কিভাবে সেগুলো চেক করবেন, সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে দেব। প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখবেন, কারণ এখানে আমি ভর্তি সম্পর্কে যত রকমের ডাউট আছে, যেমন যারা আমার চ্যানেলে প্রথমবারের জন্য এসেছেন দয়া করে সাবস্ক্রাইব করবেন, কারণ আমি এরকম ভিডিও আমার চ্যানেলে সবসময় দিতে থাকি। দেখি বন্ধুরা, কিভাবে চেক করবেন আপনার নাম বেরোলো কিনা, তার জন্য আপনার রেজিস্টার ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন wbcap.in এই পোর্টালে। এসে আপনি লগ ইন করলেই প্রথমে দেখতে পাবেন এই রকম আপনার নাম এখানে শো করবে, আপনার অ্যাপ্লিক্যান্ট কোড, এগুলো সমস্ত ডিটেলস শো করবে। ডান দিকে মেরিট লিস্ট শো করবে। এখানে দেখুন একটা গ্রিন কালারে লেখা রয়েছে অ্যালোটেড, তার মানে আপনি এই কলেজটা পেলেন, এই কোর্সটা পেলেন। কি কোর্স, যেমন এখানে এক্সাম্পল দেখাচ্ছি, ইনি সংস্কৃতে অনার্স যেটা 4 বছরে সেটা পেয়েছেন, ঠিক আছে। তো সেক্ষেত্রে বলে রাখি, এনার দুটো চয়েস করা ছিল ওই সেম কলেজে, একটা জেনারেল ছিল, একটা অনার্স ছিল, একটা পাস ছিল। তো উনি অনার্সটা পেয়েছেন, 1 নম্বর প্রেফারেন্সটা পেয়েছেন। তো ইনি কি সেকেন্ড প্রেফারেন্স পাবেন, না ইনি কি নতুন কোনোভাবে অ্যাড করতে পারবেন, এই সমস্ত রকমের তথ্য এই ভিডিওতে দেবো। তো এইভাবে আপনার লগ ইন করার পর দেখতে পাবেন অ্যালোটেড, একটু নিচে এলে দেখতে পারবেন অ্যাডমিশন করার কথা বলা হচ্ছে। অ্যাপ্লিকেশন ফিজ হচ্ছে আপনার অ্যাডমিশন ফিজ 2298 টাকা। যেমন এটা আমি এক্সাম্পল দিয়ে আমি বোঝাচ্ছি। এখানে আপনারা টেক অ্যাডমিশনে ক্লিক করলে আপনারা ভর্তি হতে পারবেন, ঠিক আছে। তো ভর্তি হওয়ার আগে কী কী জিনিস জানতে হবে আর কী কী ডাউট আছে সেইগুলো আমি সম্পূর্ণ ক্লিয়ার করব। প্রথমে বলে রাখি, আমি এই ব্যাপারে আজকে উচ্চশিক্ষা দপ্তরে এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন, এখানে আমি কথা বলেছি। ওনারা আমাকে সমস্ত রকমের ইনফরমেশান দিয়ে সাহায্য করেছেন। যা যা আমি জানতে চেয়েছি সমস্ত কিছুর সঠিক অ্যান্সার দিয়েছেন, বা যেগুলো দিয়েছে আপনারা নিজেরাই শুনতে পাবেন। আমি এক্ষুনি সম্পূর্ণভাবে আপনাদেরকে এই রেকর্ডিংটা চালিয়ে দেবো। তার আগে বলি, আপনারা যারা 4-5টা এখানে চুজ করেছেন, যদি কারো অ্যালট না হয়ে থাকে তাহলে আপনারা কি করবেন। এবার বলি, আমি যতটুকু জানি আমি সেগুলো বলছি, তারপরে আপনাদেরকে রেকর্ডিংটা চালিয়ে দেবো। তো এখানে দেখুন, আপনি কিন্তু সাপোজ এখানে 3টে করেছেন, কি 4টে, কি 5টা কলেজ করেছেন, কি একই কলেজে 5টা সাবজেক্টে 5টা আলাদা আলাদাভাবে আপনারা এখানে করেছেন, চয়েস করেছেন 1 2 3 4 5 করে। তো সাপোজ আপনি লগ ইন করে দেখলেন এখানে আপনার 1 নম্বরটাই অ্যালট হয়েছে। তো ওখান থেকে যেটা জানানো হলো যে যেটা আপনার অ্যালট হয়েছে ওটাতেই আপনাকে অ্যাডমিশন নিতেই হবে। আপনি চাইলে পারবেন না যে 2 3 বা 4-এর মধ্যে কোনো কিছুতে অ্যাডমিশন নিতে। হতে পারে সেখানে আপনার র্যাঙ্ক ভালো, কারণ আপনার প্রেফারেন্স 1-এ দিয়েছেন মানে আপনি আপনার পছন্দের কলেজ পেয়েছেন। সোজা আমাকে এই কথাটা জানানো হলো যে আপনার পছন্দের কলেজ পেয়েছেন, তো আপনি ভর্তি হবেন না কোনো। তো সেক্ষেত্রে আপনাকে বলবো 18 তারিখ অবধি যদি অপেক্ষা করেন, সেটা আপনার নিজের রিস্কে, নিজের দায়িত্বে। এটা পরিষ্কার বলে দেওয়া হয়েছে। যদি সেকেন্ড লিস্টে আপনার নাম বেরোয় তাহলে আপনি হতে পারবেন নিচের কোনোটাতে, আর যদি না বেরোয় তাহলে আপনার গেল এই বছরের মতো। তো সেই জন্য ওখান থেকে রিকোয়েস্ট করা হচ্ছে যে 1 নম্বরে যেটা আপনার অ্যালট হয়েছে ওটাতেই আপনাকে অ্যাডমিশান নিতে হবে। এবার দ্বিতীয় কথা, আপনি ধরুন 1 2 3 4 5 করেছেন, তো 5 নম্বরের কলেজটা, 5 নম্বর যে সাবজেক্টটা ওটা আপনি পেয়েছেন, কিন্তু আপনি চাইছেন যে 2 3 আপনি করবেন কিনা, সরি 2 3 আপনি পাবেন কিনা। তো সেক্ষেত্রে বলে রাখি, আপনাকে কিন্তু 18 তারিখের মধ্যে ওই 5 নম্বরটাতে অ্যাডমিশান নিতে হবে। কিন্তু নেওয়ার সময় ওখানে একটা অটো আপগ্রেডেশনের অপশান আছে, সেটাকে আপনাকে অন করে রাখতে হবে, ইয়েস করে রাখতে হবে। তবে আপনি 18 তারিখের পরে আপগ্রেডেশন মানে আপনার ওপর দিকে ওঠা, ওপরের যে সমস্ত কলেজগুলো রয়েছে সেইগুলোর মধ্যে যদি আপনি অ্যালট হন, তাহলে সিধা আপনার ওই যে অ্যাডমিশন মানিটা ওটা কিন্তু ট্রান্সফার করে দেওয়া হবে। আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। সাপোজ আপনি 5 নম্বর কলেজটাতে 6,000 টাকা দিয়ে অ্যাডমিশন করেছেন, আপগ্রেডেশন অপশান ইয়েস করেছেন, ঠিক আছে। দেখা গেল আপনি চাইছেন 2 নম্বর কলেজটা বা 1 নম্বর কলেজটা পাওয়ার জন্য। তো 18 তারিখের পরে দেখা গেল আপনার সেকেন্ড লিস্টে আপনাকে আপগ্রেড করে 2 নম্বর কলেজে সিট ফাঁকা থাকার জন্য, এখানে সম্পূর্ণ বন্ধুরা বলে রাখি, সিট ফাঁকা থাকার ব্যাপারটা আসছে। যদি সিট ফাঁকা থাকে তবে আপনি আপগ্রেডেশন পাবেন। তো আপনার ধরুন 2 নম্বর কলেজটা চলে এলো, ঠিক আছে, আপনার নাম অ্যালট হলো সেকেন্ড লিস্টে, তো আপনি কিন্তু সিধা ওটাকে ট্রান্সফার করে 2 নম্বরে নিয়ে যেতে পারবেন। দেখা গেলো 2 নম্বর কলেজে আপনার ভর্তি ফি 4,000 টাকা, তাহলে আপনি 2,000 তো ফিজটা বেশি ভরেছেন 5 নম্বর ভর্তি হওয়ার সময়। তো আপনার কিন্তু যে অ্যাকাউন্টটা দিয়েছিলেন ফর্ম ফিল আপের সময়, সেখানে সেই অ্যামাউন্টটা রিফান্ড করে দেওয়া হবে। আর যদি দেখা যায় 7,000 লাগছে, তাহলে আপনাকে এক্সট্রা 1,000 ওখানে পেমেন্টের জন্য বলা হবে। তো চলুন বন্ধুরা, আমরা ওই রেকর্ডিংটা আপনাদেরকে শোনাই। ওইটা শুনলে আশা করি আপনাদের ক্লিয়ার হবে কলেজ ভর্তি সম্পর্কে সমস্ত রকমের ডাউট। হ্যাঁ, নমস্কার। বলছি ম্যাডাম, এই অ্যাডমিশন পোর্টালটা সম্পর্কে একটু জানতে চাই। যেখানে এই যে নামগুলো, হ্যাঁ মেরিট বলুন। লিস্টগুলো বেরিয়েছে কাল থেকে, ঠিক আছে। তো এটা জানতে চাইছি, কেউ হ্যাঁ। যদি 18 তারিখ পর্যন্ত, মানে এখন তো সিস্টেমটা এসছে যে প্রেফারেন্স সিস্টেম, যে প্রেফারেন্স 1-এর যেটা রেখেছিল ম্যাক্সিমাম পার্সেন্টের ওটাই অ্যালট হয়েছে। তো কেউ যদি চায় তার প্রেফারেন্স 2-তে অ্যাডমিশন নিতে, সে কি পারবে?
দেখুন স্যার, এটা অনেক রকম ব্যাপার আছে, ঠিক আছে? আপনি ক্যান্ডিডেটের নামটা একটু বলবেন। আচ্ছা, ক্যান্ডিডেটের নাম ধরে মানে আমি অ্যাকচুয়ালি আমার কিছু দর্শক আছে তাদেরকে জানানোর জন্য আমি এটা জিজ্ঞাসা করছি। আচ্ছা, আমি ক্যান্ডিডেটের বুঝতে নামটা পারছি না। বলছি বনশ্রী সিং। অ্যাপ্লিক্যান্ট কোড বলবো? বনশ্রী সিং। হ্যাঁ। হ্যাঁ, অ্যাপ্লিকেশন কোডটা বলুন। MDN হ্যাঁ বলুন। MDN 0 মানে 000 হ্যাঁ হ্যাঁ, 9399। 9399। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি ম্যাডাম এই ইনফরমেশনের ক্যান্ডিডেটের জন্য। নাম বনশ্রী সিং, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা হ্যাঁ বলুন, কি ইনফরমেশন দরকার আপনার? বলছি মানে শুধু এটা আমি একটা এক্সাম্পল দিলাম, ধরুন যারা 5টা 7টা প্রেফারেন্স চয়েস করেছিল, কেউ যদি চায় তার প্রেফারেন্স 2 তে সে অ্যাডমিশন নেবে, কিন্তু এখানে তো অ্যালটমেন্ট একটাই হচ্ছে, ফার্স্ট প্রেফারেন্সটাই সবার অ্যালট হয়ে যাচ্ছে। তো কেউ যদি চায় তার 2-3 অ্যাডমিশন নিতে, তাহলে কি 18 তারিখের পরে কোনো প্রসিডিওর চালু হবে? দেখুন এখানে বলে দিই, ক্যান্ডিডেট যদি 1 নম্বর কলেজেতে অ্যালোটেড হয়ে যায়, হ্যাঁ। ঠিক আছে, হ্যাঁ। সেক্ষেত্রে কিন্তু ক্যান্ডিডেটের কোনো কিছু করার নেই, আচ্ছা। ঠিক আছে? তার কারণ হায়ার অথরিটি বুঝেই নেবে প্রেফারেন্স লিস্টে 1 নম্বর কলেজ পেয়েছে মানে সে তার সব থেকে পছন্দের কলেজেই সে পেয়েছে, আচ্ছা। ঠিক আছে? আচ্ছা। তো সেক্ষেত্রে কিছু করার নেই। বাট স্টিল ক্যান্ডিডেট ধরুন 5টা কলেজ প্রেফারেন্স লিস্টে 5টা কলেজ হ্যাঁ। সাজিয়েছে, হ্যাঁ। সেখান থেকে ক্যান্ডিডেট 5 নম্বর কলেজটা পেয়েছে, ঠিক আচ্ছা, আছে? সেক্ষেত্রে সে কিন্তু হ্যাঁ। আপগ্রেডেশনের জন্য অ্যাপ্লিকেবল। আচ্ছা, আপগ্রেডেশন আপগ্রেডেশনটা রাউন্ডে কি সে একটু যেতে বলবেন? পারবে। ওই আপগ্রেডেশন মিন্স হলো ওপরের দিকে ওঠা। আচ্ছা। 5 নম্বর কলেজে সে ছটা প্রেফারেন্স লিস্টে 6টা কলেজ দিয়েছে, হ্যাঁ। 5 নম্বর কলেজটা পেয়েছে, আচ্ছা। ঠিক আছে? হ্যাঁ। কিন্তু তার ইচ্ছা হচ্ছে যে আমি 5 নম্বর কলেজে ভর্তি হব না, আমি ওপরের দিকের কলেজগুলোতে ট্রাই করব, করতেই পারে, ঠিক আছে? আচ্ছা। সেক্ষেত্রে তাকে আপগ্রেডেশন রাউন্ডে ইয়েস করতে হবে, ঠিক আছে? টেক আচ্ছা। অ্যাডমিশন নেওয়ার সময় আপগ্রেডেশন অপশনটা ইয়েস করতে হবে। আচ্ছা। আপগ্রেডেশন অপশনটা যদি ইয়েস করে, তাহলে 1 থেকে 4 নম্বর পর্যন্ত যে 4টে কলেজ পড়ে রইলো তার, হ্যাঁ। সেই 4টে কলেজের যেই কলেজের সিট ভ্যাকেন্ট থাকবে সেই ক্যান্ডিডেট কিন্তু সেই কলেজের জন্যই অ্যালোটেড হবে, আচ্ছা। আচ্ছা। ঠিক আছে? তো আচ্ছা। তার আগে আপগ্রেডেশনে যাওয়ার আগে ওকে আগে অ্যাডমিশনটা নিয়ে নিতে হবে, আচ্ছা, ঠিক আছে? বুঝতে তার পেরেছি, কারণ বুঝতে এটাই, পেরেছি। ধরুন সে আচ্ছা হ্যাঁ। আরেকটা ম্যাডাম, আরেকটা জিনিস জানতে আর চাই। কিছু তথ্য জানার? হ্যাঁ। হ্যাঁ, একটু হ্যাঁ বলুন। সময় দেবেন। ওই যে 1 নম্বর কলেজটা, তার মানে আপনার কথা মতো 1 নম্বর কলেজ কেউ যদি অ্যালট হয়ে যায়, তার আর কোনো কিছু করার নেই, তাই তো? হ্যাঁ, তাকে মাস্ট ওটাতেই অ্যাডমিশন নিতে হবে। তাকে অবভিয়াসলি ওটাতেই অ্যাডমিশন নিতে হবে। আচ্ছা, 18 তারিখ যে উইন্ডোটা রয়েছে, ওটা কমপ্লিট হওয়ার পরে কি আর কোনো সেকেন্ড রাউন্ডের কিছু নাম বেরোনোর ব্যাপার আছে? ধরুন যারা 4টা সেকেন্ড 5টা যারা সিলেক্ট করেছিল, কোনোটাই অ্যালট হয়নি। সেকেন্ড মেরিট লিস্ট একটা, হ্যাঁ বলছি, সেকেন্ড মেরিট লিস্ট একটা বেরোনোর কথা আছে, সেটা পুরোপুরি কিন্তু ভ্যাকেন্ট সিটের ওপর ডিপেন্ড করে, আচ্ছা। ঠিক কারো আছে? ধরুন অ্যালট হয়েছে, ভ্যাকেন্ট সে সিটের অ্যাডমিশন ওপর নেয়নি, তাকে কি আর কোনো সুযোগ দেওয়া হবে 18 তারিখের পর? দেখুন সেটা পুরোপুরি তার নিজের দায়িত্বে, নিজের রিস্কে তাকে এটা করতে হবে। সে অ্যালটেড হয়েছে বা স্টিল এখনো পর্যন্ত কোনো সেই কলেজে সে অ্যাডমিশন নিল না, হ্যাঁ। ঠিক আছে? সেক্ষেত্রে তার আগে যে সিটটা ছিল সেটা তার ক্যান্সেল হয়ে গেল, সে যেহেতু অ্যাডমিশন নিল না সেটা তার ক্যান্সেল হয়ে গেল। হ্যাঁ। সেক্ষেত্রে সে যখন সেকেন্ড মেরিট লিস্টের জন্য সে যখন ওয়েট করছে, সেই ও যে কলেজটা চাইছে সেই কলেজটাই যে পাবে সেটা কিন্তু অ্যাসিওরেন্স আমরা দিতে পারবো না। আচ্ছা, ওটা না পেলেও তার অন্য কারণ কি কিছু ওটা পেতে পারে? পুরোপুরি তার ধরুন 5টা চয়েস করা ছিল, প্রথমটাই সে কলেজ, পেয়ে গেছে। দেখুন কলেজ সে পেতেই পারে, সেটা কিন্তু আমি বারবার ধরে আপনাকে একটা কথাই বলছি, ও যে কলেজটা পাবে সেটা কিন্তু পুরোপুরি ভ্যাকেন্ট সিটের ওপর ডিপেন্ড করে। আচ্ছা। আচ্ছা, মানে ঠিক 18 আছে, তারিখের পরে ভ্যাকেন্ট যে অন্য সিটের কোনো ওপর কলেজ পাবে, ডিপেন্ড করে। স্যাঙ্গুইন না, সেটা পেলেও পেতে পারে, নাও পেতে পারে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ভ্যাকেন্ট সিটের ওপর ডিপেন্ড করে পাবে, আচ্ছা। আচ্ছা। ঠিক আছে? তো তার জন্যই ক্যান্ডিডেটদেরকে জানানো হচ্ছে তারা যেই কলেজে অ্যালোটেড হয়েছে অ্যাটলিস্ট যেন অ্যাডমিশনটা নিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশনটা করিয়ে নেয়, সেটা আপগ্রেডেশন রাউন্ডেই যাক আর যেই রাউন্ডেই যাক। আচ্ছা, মানে আপগ্রেডেশন রাউন্ডে যাবার আগেও
প্রভিশনাল হ্যাঁ। অ্যাডমিশনটা নিতে হচ্ছে, আচ্ছা ঠিক আচ্ছা। আছে? হ্যাঁ ওটা ম্যাডাম বুঝতে পেরেছি। ম্যাডাম বলছি একই কলেজের কেউ মাল্টিপল সাবজেক্টে অ্যাপ্লাই করে রেখেছে প্রেফারেন্স 1-2 করে, হ্যাঁ সেখানে দেখা গেল সে 1 নম্বরটা পেয়েছে কিন্তু 2 নম্বরটা দেখাচ্ছে মুভ টু হায়ার প্রেফারেন্স। তো মুভ এক্ষেত্রে টু হায়ার প্রেফারেন্স মানে সে হায়ার প্রেফারেন্সে মুভড অলরেডি হয়ে গেছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এটা 2 নম্বরটাতে দেখাচ্ছে, ঠিক আছে? ঠিক আছে? একটা ক্যান্ডিডেট অ্যাট এ টাইম একটাই কলেজে অ্যালোটেড হবে, মাল্টিপল কলেজে না। আচ্ছা বুঝতে পেরেছি। যদি সে এক না পায় তখন সে আপগ্রেডেশন করতে পারে, তাই তো? হ্যাঁ, অবভিয়াসলি ওপরের দিকে কলেজের জন্য কিন্তু, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ সেটাই বলছি, মানে 1 নম্বরটা নিচের পেলো দিকে না, 2 কলেজের বা জন্য 3 পেলো। সে কোন, হুম। হ্যাঁ সে 3 নম্বর কলেজ পেলো, সে 1 আর 2 এর জন্য, 1 আর 2 নম্বর কলেজের জন্য আপগ্রেডেশনের জন্য হ্যাঁ অলওয়েজ ম্যাডাম আপনি যেটা অ্যাপ্লিকেবল। বলছেন ওটা পেমেন্টটা করে ওকে অ্যাডমিশন নিয়ে নিতে হবে, তাহলে তো অ্যাকচুয়ালি ধরুন সে 4 নম্বর বা 5 নম্বর কলেজে অ্যাডমিশন নিয়ে নিল, ওটা কি পরে সম্ভব যে অন্য কলেজে শিফট হয়ে যাবে যদি আপগ্রেডেশন পায় সে? দেখুন, যদি আমি বলি, যদি 5 নম্বর কলেজে ধরুন ক্যান্ডিডেট পেমেন্ট করে দিয়েছে, ঠিক হ্যাঁ, আছে, টেক হ্যাঁ। অ্যাডমিশন করে পেমেন্ট করে দিয়েছে, হ্যাঁ এবার আপগ্রেডেশন করে সিট ভ্যাকেন্ট আছে 3 নম্বর কলেজে, ক্যান্ডিডেট চান্স পেয়েছে, ক্যান্ডিডেট 3 নম্বর কলেজে শিফট করতে চায়, আচ্ছা ঠিক আছে? হ্যাঁ তখন ধরুন 5 নম্বর কলেজে যে অ্যাডমিশনের জন্য যে অ্যামাউন্টটা পে করতে হয়েছিল ক্যান্ডিডেটকে 5,000 টাকা বা সামথিং, আমি ধরে হ্যাঁ। নিলাম 5,000 টাকা পেমেন্ট করতে হয়েছে। হ্যাঁ। 3 নম্বর কলেজেতে ধরুন আপনি ক্যান্ডিডেট অ্যাডমিশন নিতে চাইছে, শিফট করে 3,000 টাকা অ্যাডমিশন ফিস দেখাচ্ছে, আচ্ছা সেক্ষেত্রে ক্যান্ডিডেটকে আর কিছু পেমেন্ট করতে হচ্ছে না। উপরন্তু যে রেস্ট অফ অ্যামাউন্টটা রইলো, যে 2,000 টাকা যে অ্যামাউন্টটা রইলো, সেই অ্যামাউন্টটা ক্যান্ডিডেটের যে ব্যাংক ডিটেলস আছে, অ্যাপ্লিকেশন ফর্মে যে ব্যাংক ডিটেলসটা দেওয়া রয়েছে, হ্যাঁ সেই ব্যাংক ডিটেলসে ক্যান্ডিডেটের ক্রেডিটেড হয়ে যাবে, ঠিক আছে? ওকে ম্যাডাম। স্টিল এবার ধরুন ক্যান্ডিডেট আগে যে কলেজে অ্যালোটেড হয়েছে, তারপরে আপগ্রেডেশন রাউন্ডের জন্য গেছে, 5 নম্বর কলেজে ওকে 5,000 টাকা পেমেন্ট করতে হয়েছে, 3 নম্বর কলেজে আপগ্রেডেশন রাউন্ডে গিয়ে যখন অ্যালোটেড হয়েছে সেখানে অ্যাডমিশন ফিস দেখাচ্ছে 6,000 টাকা, আচ্ছা। ওকে এক্সট্রা 1,000 টাকা পেমেন্ট পেমেন্ট করতে হবে। করতে হবে, হ্যাঁ সম্পূর্ণ ব্যাপারটা ম্যাডাম বুঝলাম, ধন্যবাদ। হুম, ধন্যবাদ ম্যাডাম। ধন্যবাদ স্যার।